শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দারা রে, তোমাদেরকে এত বড় নিয়ামত দিয়েছি, যে নিয়ামত তোমাদের জন্য সর্বোত্তম নিয়ামত। সুবহানাল্লাহ। সেই নিয়ামতটা কি? এক নম্বরে সেই নিয়ামত হচ্ছে আমার দুস্থ হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সুবহানাল্লাহ। যেই নবীকে সৃষ্টি না করলেন কুল কায়নাত, এই পৃথিবী ভুবন কোনো কিছু সৃষ্টি করতাম না। যেই নবীকে সৃষ্টি না করলে পৃথিবীর কোনো কিছু সৃষ্টি হতো না। যেই নবীকে সৃষ্টি না করলে আসমান জমিন পাহাড় পর্বত আরো পর্যন্ত যত কিছু আছে কোনো কিছুই আমি সৃষ্টি করতাম না। সেই নবীকে সৃষ্টি করিয়া আমি পৃথিবীর জমিনে তোমাদের জন্য নাম্বার 1 নিয়ামত হিসেবে প্রেরণ করে দিয়েছি। সকলে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আমার নবীর উপর তোমরা বারবার দুরূদ সালাম পেশ করো। সুবহানাল্লাহ। আর আয়াতের মধ্যে বলতেছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আমার নবীকে যারা এতাত করবে, আমার নবীকে যারা মানবে, আমার নবীকে যারা অনুসরণ করবে, যদি আমার নবীকে অনুসরণ করে তাহলে আমাকে অনুসরণ করা হলো। আমার নবীর আদেশ মানলে আমার আদেশ মানা হলো। আমার নবীর অনুগ্রহ মানলে আমার অনুগ্রহ মানা হলো। আমার নবীকে তাজিম করলে আমাকে তাজিম করা হলো। আমার নবীকে যদি কেউ সালাম দেয় আমাকে সালাম দেওয়া হলো। সুবহানাল্লাহ। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আমি হে নবী আপনি বলে দেন যে আপনাকে তারা স্মরণ করতে, আপনাকে তাজিম করতে, আপনাকে সালাম দিতে, আপনাকে অনুসরণ করতে, তাহলে আমি আল্লাহকে অনুসরণ করা হয়। সুবহানাল্লাহ। এর জন্য বলতেছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী আপনি বলে দিন, ওমা আরসালনাকা ইল্লা, নিশ্চয় আমি আপনাকে রহমত হিসেবে, ইল্লা ওমা আরসালনাকা আমি আপনাকে প্রেরণ করিয়াছি, ইল্লা নিশ্চয় রহমাতাল লিল আলামিন, দুনিয়া এবং আখিরাতের সরদার হিসেবে। সুবহানাল্লাহ। এর জন্য আমার নবীর যখন আগমন ঘটেছিল, সেই আগমনকালে সমস্ত পৃথিবীর গাছপালা তরুণতা বৃক্ষরাজি সমস্ত গুলা আনন্দে আত্মরা হয়ে গিয়েছিল। সুবহানাল্লাহ। আজকে রবিউল মাস আগমন করলে নবীর এই খুশির আনন্দে আমরা আনন্দিত হয়ে যাই। আমরা জায়গায় জায়গায় মিলাদুন নবীর মাহফিল আরম্ভ করি, ঠিক কিনা? যেই মিলাদুন নবী হচ্ছে মুমিনদের খোরাক, যেই মিলাদুন নবী হচ্ছে আসমান জমিন পাহাড় পর্বত সিতারা লৌহ কলম সমস্ত কিছুদের খোরাক। যেই মিলাদুন নবী আগমন না হলে আমরা এই পৃথিবীর জমিনে আগমন করতাম না। সেই মিলাদুন নবীকে আজকে অস্বীকার করতেছে। বলেন না নাউজুবিল্লাহ। মিলাদুন নবী কি? কিছু সময়ের মধ্যে আমি কিছু কথা তুলে ধরব। মিলাদ শব্দের হচ্ছে জন্ম এবং বৃত্তান্ত আলোচনা করা। মিলাদ আল মাউলুদ, অর্থাৎ মিলাদ শব্দের অর্থ হচ্ছে জন্ম লাভ করা। সুবহানাল্লাহ। আগমন করা। সুবহানাল্লাহ। জন্ম লাভ করা, আগমন করা। হ্যাঁ, প্রথম হিসেবে আসা। এর জন্য মিলাদ। আপনি জন্ম না যদি করেন তাহলে মৃত্যু হবে। অনেক ভাইয়েরা বলে সিরাতুন নবী। সিরাত শব্দের অর্থ হচ্ছে করণীয়, করণীয়, অনুসরণীয়, করণীয়। আর মিলাদ শব্দের অর্থ হচ্ছে পালনীয়। মিলাদ শব্দের অর্থ হচ্ছে পালনীয়, করণীয়, অনুসরণ করা। আর সিরাত শব্দের হচ্ছে অনুসরণ করা, অনুকরণ করা। যাতে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগমনকালে, সেটা হচ্ছে মিলাদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বালেগ হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত নবীজির মিলাদ প্রকাশ হয়েছে। সুবহানাল্লাহ। যখন বালেগ হলেন, নবুয়তি লাভ করলেন, নবুয়তি লাভ করার পর
যতগুলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদেরকে শিক্ষা দিয়ে গেছেন সমস্তগুলাই হচ্ছে সিরাত। সুবহানাল্লাহ। এখন মিলাদ আর সিরাতের মধ্যে তারা পার্থক্য করে বয়ে গেছে। হ্যাঁ, সিরাত কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যা কইরা গেছেন, যা শিখিয়ে গেছেন, যা আদেশ করে গেছেন, যা নিষেধ করে দিয়ে গেছেন, সেইগুলো হচ্ছে সিরাতুন নবী। কি? সিরাতুন নবী। আর মিলাদুন নবী হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আমিনার গর্ভে অর্থাৎ আসার পরে শুধু মা আমিনার গর্ভে নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আব্দুল্লাহর যে কপালে নূর ছিল, সেই নূরটাই হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্দুল্লাহ এখনো বিবাহ করেন নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা, নবীর পিতা হযরতে আব্দুল্লাহ এখনো বিবাহ শাদী করেন নাই। আরব কান্ট্রির মধ্যে যখন আব্দুল্লাহ তথা যুবক মানুষ, তখন অবস্থায় আব্দুল্লাহর কপালের মধ্যে নূর চমকাইতে থাকতো। সুবহানাল্লাহ। সেই নূর চমকানো অবস্থায় আরবের যত মহিলারা ছিল সমস্ত মহিলারা আব্দুল্লাহর চেহারা দেখে পাগল হয়ে যাইত। সুবহানাল্লাহ। আব্দুল্লাহর চেহারা দেখবার লাগি পাগল হয়ে যেত। যখন আব্দুল্লাহ হাটে বাজারে গ্রামে গঞ্জে যাইতেন রাস্তা দিয়ে হাইটা, আরবের মহিলারা রাস্তার পাশে এসে দাঁড়াইয়া থাকতো। সুবহানাল্লাহ। কিসের জন্য? এক নজর আব্দুল্লাহর চেহারাটা দেখার জন্য। সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনে যদি প্রেমিক প্রেমিকার জন্য, প্রেমিকা প্রেমিকের জন্য যদি পাগল হয়ে যায়, তখন প্রেমিকা প্রেমিককে দেখার জন্য রাস্তার পাশে দাঁড়াইয়া থাকে। ঠিক কিনা? দুনিয়ার জমিনে যুবকগণ প্রেম করার পর দেখা যায় প্রেমিকারা কোন যাইতেছে, অর্থাৎ প্রেমিকাও দেখে যে আমার প্রেমিক কোথায় দিয়ে যাইতেছে হাইটা। সেই প্রেমে পড়ার পরে যদি একজন মহিলা একজন পুরুষের প্রেমে পড়ে, যতটুকু প্রেমে পড়ার পর সে ফানাপিল্লা হয়ে যায়, পাগল হয়ে যায়, সেই আরব ভূমিতে আব্দুল্লাহর চেহারা মুবারক দেখার জন্য আরবের সমস্ত মহিলারা পাগল হয়ে গেছে। সুবহানাল্লাহ। হঠাৎ করে আব্দুল মুত্তালিব খানায় কাবার আমির সাহেব, অর্থাৎ খানায় কাবার মুতাল্লিব আব্দুল মুত্তালিব, নবীজির দাদা আব্দুল মুত্তালিব খানায় কাবার মুতাল্লিব আব্দুল মুত্তালিবের কাছে প্রস্তাব আসলো, ও হে আব্দুল মুত্তালিব, আপনার ছেলের জন্য একটি বিবাহের প্রস্তাব এসেছে। আপনি যদি রাজি হন, আপনার ছেলের জন্য একটি মেয়ে পেয়েছি, সেই মেয়েটাকে যদি আব্দুল্লাহর সাথে বিবাহ দিয়ে দিই, তাহলে আমার মনে হয় তাদের সংসারটা খুব ভালো চলবে। সুবহানাল্লাহ। এমন অবস্থায় খানা খাবার মতন আব্দুল মুত্তালিব তিনি কি বললেন? রাজি হলেন যে মেয়েকে, যে আরব ভূমির মধ্যে একটা মেয়ে আছে পর্দাশীল, এবং আমলদার, সালিহিন, মুত্তাকি, পরহেজগার, মা আমেনা। সুবহানাল্লাহ। সমস্ত আরবের মহিলারা তাদের জানা নাই আব্দুল্লাহর বিবাহ হয়ে যাবে, বিবাহ বন্ধনে আবদ্ধ হবে। যখনই আব্দুল্লাহর সাথে মা আমেনার বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেল, কথাবার্তার মাধ্যমে ফাইনাল হয়ে গেল। ফাইনাল হওয়ার পর যখন মা আমেনা এবং আব্দুল্লাহ তাদের দুইজনের মধ্যে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেল, আবদ্ধ হওয়ার পর আব্দুল্লাহর যে কপালে নূর ছিল, আব্দুল্লাহর চেহারার মধ্যে যে উজ্জ্বল আলোকিত চেহারা ছিল, সেই চেহারার আলোটা মা আমেনার কাছে চলে গিয়েছে। সুবহানাল্লাহ। এখন আব্দুল্লাহ কি করছে? রাস্তা দিয়ে হাঁটতেছে, অন্যতে আরবের মহিলার আর ভালো লাগে না। আব্দুল্লাহ যখন যায় রাস্তা দিয়ে, আগে তো সুন্দর লাগতো, অনেক বিশ্রী লাগে। আব্দুল্লাহর চেহারার মধ্যে তো নূরটা কোথায় গেল, সেই নূর কোথায় গেল? আগে তো আব্দুল্লাহ চেহারাটা জলমল করতো, চমকিত, এখন দেখা ভালো লাগে না। পৃথিবীর জমিনে প্রেমিকা যখন প্রেমিকের জন্য পাগল হয়, আর এই প্রেমিক যখন অন্য জায়গায় বিবাহ করে না, তখন প্রেমিকের চাইতে ঘৃণা আর কেউ করে না। তখন আরবের মহিলারা দূর অতদিন হারে ভালোবাসলাম, কিন্তু জানা নাই যে আব্দুল্লাহর
সাথে আব্দুল্লাহর কাছে কি জিনিস ছিল? সেই আব্দুল্লাহর যে কপালের নূর ছিল, সেই কপালের নূরটাই ছিল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন আমেনা গর্বে গেল, যাওয়ার পর আব্দুল্লাহর কপাল থেকে যখন আমেনার গর্বে চলে গেল মুহাম্মদুর নূর, এই মুহাম্মাদি নূরটা যখন চলে গেল, তখন আব্দুল্লাহ তখন কিছুদিন পরে যখন নবী ভূমিষ্ঠ হওয়ার আগেই কিছুদিন আগেই যখন আব্দুল্লাহ মারা গেল, এমন অবস্থায় আব্দুল মুত্তালিবের উপর দায়িত্ব পড়ল। আব্দুল মুত্তালিব দাদা ছিলেন। আব্দুল মুত্তালিব মা আমেনাকে দেখাশোনা করতেছেন। এমন অবস্থায় আরবের মহিলারা তারা গবেষণা করতে শুরু করে দিল। আরবের মহিলারা গবেষণা করতেছে আব্দুল্লাহর স্ত্রী আব্দুল মুত্তালিবের ছেলে, আব্দুল মুত্তালিবের ছেলের বউ কি জানি সুগন্ধি ব্যবহার করে, গাঁর মানুষ সব চমকে উঠছে। যদি একজন বিধবা মহিলা আপনাদের গ্রামে যদি সুগন্ধি ব্যবহার করে আর রাস্তা দিয়ে হাঁটা যায়, মানুষের সমালোচনা করবো কিনা? মানুষের সমালোচনা করবো। হ্যাঁ, 2 দিন হয়েছে না জামাই মরছে, কখন কি ফুসফাস করে, কি হাজে সমালোচনা করতে শুরু করে দিয়েছে। আরবের মহিলারাও সেইভাবে মা আমেনার গবেষণা সমালোচনা করে শুরু করে দিল। শুরু করার পর একদিন আব্দুল মুত্তালিবের কানে গেল। আব্দুল মুত্তালিবের কানে যাওয়ার পর আব্দুল মুত্তালিব ডাক দিয়ে আসলেন, বৌমা আমার কাছে আসো। ডাক দিয়ে গেলেন, পিতা হে কি করণীয় বলেন? যে না, আমি তোমাকে একটা কথা জিজ্ঞাসা করতাম। তুমি গার মধ্যে অর্থাৎ তোমার শরীরের মধ্যে এমন কি আতর মাখো, এমন কি সুগন্ধি মাখো, যার কারণে আমার ছেলে মারা গিয়েছে, আমার ছেলের বদনাম হইতেছে, তোমারও বদনাম হইতেছে, আরবের অনেক জায়গায় গলিতে গলিতে তোমার বদনাম ছড়াই দিছে। হ্যাঁ, তুমি এমন কি সুগন্ধি বলো? মা মেনে ডাক দিয়ে বলেন, শ্বশুর আব্বা, আপনি আমার প্রতি আস্থা রাখুন। আমি পৃথিবীর কোনো সুগন্ধি মাখি নাই। যখন থেকে আপনার নাতি মুহাম্মদ আমার গর্বে, তখন থেকেই আমি যেখানে যাই সুগন্ধি ছড়ায়া যায়। আমার সারা শরীর সুগন্ধি ছড়ায়া গেছে। আমি জানি না সেটা কি করা হয়েছে, হয়তোবা আল্লাহর পক্ষ থেকে এরকম সুগন্ধি হয়েছে। সুবহানাল্লাহ। সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন মা আমেনা গর্ভধারণ করেছে, তখন সুগন্ধি মেশকে আম্বরের চাইতে সুগন্ধি আরো অতুলনীয় হয়ে গেছে। তখন আব্দুল মুত্তালিব বুঝতে পারলেন যে আমার মা, আমার বধূ মা আমেনার গর্বে আখিরি জামানার নবী সরকার দু আলম নূরে মুজাসসাম হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গর্ভে ধারণ করেছেন। সুবহানাল্লাহ। এমন অবস্থায় মা আমেনা কি করলেন? তিনি পানি আনার জন্য যাইতেছেন। পানি আনার জন্য যখন যান, আশেপাশের যত গাছ বৃক্ষ তরুণতা আছে সমস্ত গুলা মা আমেনার পায়ে লুটাইয়া যায়। সুবহানাল্লাহ। রাস্তা দিয়ে হাইটে যখন যায়, সমস্ত গাছ বৃক্ষ যা তরুণতা আছে সমস্ত গুলা সালাম জানা। সুবহানাল্লাহ। একদিন এক রাস্তার মধ্যে গেলেন, যাওয়ার পরে যখন রাস্তা দিয়ে যাইতেছেন, বাঘ একটা সামনে, যে এক নজর মা আমেনার চেহারাটা দেখবো, কেননা সেই মা আমেনার গর্বে হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাঘ কি করলেন? রাস্তার পাশে দাঁড়াইলেন। মা আমেনা তো থমকে গেলেন যে আজকে হয়তো মা আমাকে খেয়ে ফেলবে। বাঘ কি করলেন? 2 হাত সামনে দিয়া বইসা থাকলেন আর মাথাটাকে নিচু দিয়া বলতেছেন রব্বে কারীম, আপনি আমার জবানটা খুলে দেন। যদি আমার সামন থেকে মা আমেনা চলে যায় আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রূহানি যদি কষ্ট পায়, আমি বাঘ ধ্বংস হয়ে যাব। আমি শুধু এক নজর মা আমেনাকে দেখার জন্য এসেছি, আপনি আমার জবানটাকে খুলে দেন। সুবহানাল্লাহ। তখন আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে বাঘের জবান খুলে দিলেন। বাঘ সালাম দিয়ে বললেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া উম্মি মা আমেনা। সুবহানাল্লাহ।
তখন মা আমেনা বললেন, ভাই তুমি আমাকে সালাম দিচ্ছ কেন? যে আপনি আমাকে ভয় পাবেন না, আপনাকে এক নজর দেখার জন্য সুদূর জঙ্গল থেকে আমি ছুটে এসেছি। সুবহানাল্লাহ। এমন অবস্থায় মা আমেনাকে বাগে সালাম করলেন, সালাম করে চলে গেলেন। মা আমেনা কলসি নিয়া তিনি কুয়ার মধ্যে গেলেন, কুয়া থেকে পানি উঠাইবেন। এমন অবস্থায় যাইয়া দেখলেন আরবের মহিলারা দূর থেকে আইসা পানি নেয়, তারা বালতি দিয়া নিতে হয়, অনেক কষ্ট হয়, রশি দিয়া বালতি ফালায় কুয়ার মধ্যে, কিন্তু কষ্ট হয়, তারা প্রতিদিন রশি খাইতে যায় না, কুয়া থেকে বালতি উঠানি লাগে। এমন অবস্থায় আরেকদিন কি করলেন, মা আমেনার কিছু কিছু হাঁটলেন, যে আমেনা যাই গেও দেখা যায় কলসি ডুবাইলাম। হ্যাঁ, কারণটা কি? আমরা খাই না তোলা লাগে রশি দিয়ে, আর মা আমেনা উনি কলসিটা খালি দেন কুয়ার মধ্যে আর বয়ে হলি আইসব। আজকে আমরা পিছু পিছু যাবো, পিছু পিছু গেছে, তাই দেখি যে মা আমেনা যাওয়ার আগেই একবারে গল, একবারে মুখ ভর্তি, হ্যাঁ, পানি কুয়ার মধ্যে আইসা বইরে রয়েছে। সুবহানাল্লাহ। এমন অবস্থায় আরবের মহিলারা বলতেছে, ও মা আমেনা, আপনি যাইবেন না, আপনি যত সময় থাকবেন আমরা আপনার সাহায্যে আমরা কলসিগুলা পুরাইতে পারবো। সুবহানাল্লাহ। কুয়ার পানি কত অটোমেটিকলি আল্লাহ রাব্বুল আলামিন তুলে দিয়েছেন। কেন? মা আমেনার গর্ভে আখির জামানার নবী সাইয়্যিদুল মুরসালিন, খাতামান নবীন, নবিয়ুল মুরসালিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তাজিমে মুহাব্বতে আল্লাহ রাব্বুল আলামিন কুয়াটাকে ভরপুর করে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। এইগুলো হচ্ছে মিলাদ, এইগুলো হচ্ছে নবীজির মিলাদ। মাওলুদুন নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মিলাদ মুস্তাফার। এই যে আমরা কই যে মিলাদ কি, মিলাদ শব্দের হচ্ছে জন্ম বৃত্তান্ত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা আমেনার গর্ভে থেকে আসার আগ মুহূর্ত পর্যন্ত, বালেগ হওয়ার আগ পর্যন্ত মুহূর্ত যেগুলা ঘটনা ঘটছে সমস্তগুলাই হচ্ছে মিলাদ। আর নবুয়তি পাওয়ার পর যেগুলা উম্মতদেরকে শিখাই গেছেন, যেগুলা করণীয় করে গেছেন, যেগুলা নিষেধ করে গেছেন, সেইগুলা হচ্ছে সিরাত। এখন এক দাগে আছে, আমরা মিলাদ মানি না, আমরা সিরাত মানি। আমরা মিলাদ মানি না, আমরা সিরাত মানি। আপনি নিজেই বোকা, আপনার যদি জন্ম না হয় মৃত্যুই তো হয়ে যায়। হ্যাঁ,